রমজানের 2-1 দিন আগেও কিছু মানুষ চলে গেছে, রমজানের ভিতরেও কিছু মানুষ চলে গেছে। আমরা প্রতিদিন জানাজা পড়ছি, হারামে প্রতিদিন জানাজা পড়ছি, 5 ওয়াক্তেই জানাজা পড়া হয়েছে। রমজানের আগের দিনও পড়ছি, রমজানেও পড়ছি, প্রতি ওয়াক্তেই পড়া হয়েছে। আল্লাহ তাআলাই মেহেরবানি করে আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বাহিরে আর যারা আছেন আপনারা দোতলায় চলে গেলে ভালো। ইসমাইল ভাই যান, একজন খাদেম বাইরে দেন, দিয়ে দোতলায় উঠতে বলেন, ভিতরে আর জায়গা নেই। আমি আপনাদের সামনে এই কথাগুলো, রমজানের আয়াতে কারিমাগুলো বারবার তেলাওয়াত হয়েছে। রজবে, শাবানে আমরা রমজানের আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি। রব্বে কারীম রমজান দিয়েছেন মুমিনদের জন্য। কাদের জন্য বলেন? এই কথা আমরা আপনাদেরকে বলছিলাম, কোন মুমিনের জন্য রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, আর কোন কাফেরের জন্য রোজা রাখার প্রয়োজন নাই। কাফেরের জন্য রোজা রাখার কি নাই, আর মুমিনের জন্য রোজা ছেড়ে দেওয়ার কি নেই। মুমিন রোজা রাখবে না, এই এখতিয়ার মুমিনের নাই। মুমিন রোজা রাখতে হবে না, দূর কি বাত, হবে না তো পরের কথা, রাখবে না এই এখতিয়ার মুমিনের নাই। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন নারী পুরুষের জন্য এই এখতিয়ার শব্দটাই নাই যে আমি রোজা রাখবো কি রাখবো না, এটা জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই। আমি রোজা রাখবো কি রাখবো না, এটা জিজ্ঞাসা করার কি নাই, এটা জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই। যদি সে কি হয় বলে, যদি সে মুমিন হয়। আর কোনো বেঈমানকে কি করতে হবে না, কোনো বেঈমান ইসলামের কোনো বিষয়ে মুকাল্লাফ না, কোনো বেঈমান ইসলামের কোনো কিছুই করতে হবে না। কারণ তার আযাবের জন্য তার বেঈমানি যথেষ্ট, তার বেঈমানি, তার আযাবের জন্য তার কুফরই যথেষ্ট। এই জন্য তার কুফরির জন্য, তার আযাবের জন্য নতুন করে রোজা না রাখার জন্য আযাব হবে না। কোনো বেঈমান নামাজ না পড়ার জন্য আযাব হবে না, কোনো বেঈমান রোজা না রাখার জন্য কি হবে না বলেন, আযাব হবে না। কিন্তু এটা, এই কথাটা কোরআনে কারীমের এক আয়াতের সাথে সংঘাত আছে। এই কথাটা, মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে তোমাদেরকে কে জাহান্নামে ঠেলে দিয়েছে। তো জাহান্নামীরা বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নামাজ পড়নেওয়ালা ছিলাম না, আমরা মিসকিনকে খানা দেনেওয়ালা ছিলাম না, এর অর্থ যাকাত দেনেওয়ালা ছিলাম না, আমরা রোজা রাখতাম না, আর আমরা না যাকাত দিতাম না, আমরা নামাজ পড়তাম না। তো তাদেরকে জিজ্ঞেস করবে জাহান্নামে কেন আসছো, তারা বলবো আমরা নামাজ পড়তাম না, আমরা রোজা রাখতাম না, আমরা যাকাত দিতাম না। তাহলে প্রশ্ন, তাহলে তো বোঝা গেছে জাহান্নামে যাবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে, রোজা ছেড়ে দেওয়ার কারণে। তো এটার দুই জবাব। প্রথম জবাব হলো, এটা আমরা বেনামাজি বলবে আমরা নামাজ পড়তাম না, বেরোজগারি বলবে আমরা রোজা রাখতাম না, যাকাত যারা দিত না তারা বলবে আমরা যাকাত দিতাম না, বেঈমান এটা বলবে কেন? তো এর তরজমা হলো লাম নাকু মিন মুতাকিদিস সালাহ, আমরা নামাজের ফরজিয়তের ইতিকাদ করনেওয়ালা ছিলাম না, আমরা নামাজকে বিশ্বাস করতাম না, আমরা নামাজকে কি করতাম না। তাহলে কাফের বলবে আমরা নামাজকে বিশ্বাস করতাম না, আমরা রোজা বিশ্বাস করতাম না। রোজা যদি কেউ বিশ্বাস না করে, রোজা এই মুহূর্তে আমার উপরে ফরজ, আমি অসুস্থ রাখতে পারবো না, রাখবো না, আমি সফরে আমি রোজা রাখবো না, আমি বৃদ্ধ আমি রোজা রাখবো না, অসুস্থ হলে পরে কাজা করব, বৃদ্ধ হলে আর ফেদিয়া দিয়ে দিব, সফর হলে পরে কাজা করব, এই 3 শ্রেণী ছাড়া বলেন, বেঈমান ছাড়া, বেঈমান বাদ, বেঈমান আলোচনার থেকে বাদ। কোন বেঈমানকে রোজা রাখতে হবে এটা যে বলবে তার ইমানে সমস্যা আছে।
বেঈমানকে রোজা রাখতে হবে এটা কেউ বলতে পারবে না। বলেন কি বলছি বলেন, বেঈমান রোজা রাখতেই হবে না, আর তাকে কেউ রোজা রাখতে হবে এটা বলতেও, তাহলে তাকে রোজা রাখতে হবে এটা আমি বলতে যাবো কেন? এটা কোনো মুসলমান বলতে পারে না। কি বলছি বলেন, বেঈমান এই তুই রোজা রাখলি না তা, তাকে এই কথা বলার অধিকার আমার নাই, ইসলাম আমাকে এটা দেয় না। তাহলে এটা কোনো মুসলমান বলতে পারে না। এরপরে বাকি থাকলো কোন মুমিন যদি রোজা না রাখে তাকে কেউ বলতে পারবে কিনা প্রশ্ন। কি বলছি বলেন, কোন মুমিন যদি রোজা না রাখে বলেন তাকে কেউ বলতে পারবে কিনা? আমরা কেউ উত্তর শুনছি না, আমি প্রশ্ন না বলবো। কোন মুমিন রোজা রাখে না বলেন, সে সুস্থ, সে বাড়ি ঘরে আছে, সে বাড়িতে ঘরে আছে, সে মুসাফির না, সে মুকিম, সে সুস্থ, সে মুকিম, আর সে বয়োবৃদ্ধ নয়। এমন মানুষ যদি কোনো মুমিন মুসলমান দাবি করে আর সে রোজা রাখে না, তাকে যদি কেউ বলে এই তুমি রোজা রাখো নাই কেন, অথবা তাকে বলে তোকে কিন্তু রোজা রাখতেই হবে, অথবা তাকে কেউ ধমক দেয় রোজা না রাখলে কিন্তু পিটাবো, ইত্যাদি ইত্যাদি, এটা বললে যদি এটা বলতে পারবে কিনা? এটা শুধু বলতে পারবে না, এটা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। কি বলছি বলেন, কি বলছি বলেন, মনে বুঝেন না? এটা মুসলমানের উপরে কি বলেন, এটা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। এটা আমরা এই কাজটা আমরা করি নাই, এটা আমরা করি নাই, এটা আমাদের ব্যর্থতা। এটা আমরা করতে পারি না, এটা আমাদের কি প্রতিটা মুসলমানের উপরে এটা জরুরি। তো তুমি নিজে নামাজ পড়বা, নামাজের কথা বলবা, তুমি নিজে রোজা রাখবা, রোজার কথা বলবা, এটা আমাদের দুটো জিম্মাদারি। আমি রাখা এটা আমার জিম্মাদারি, আর আমি রাখার কথা বলবো এটা আমার জিম্মাদারি। বলে এটা তোমাকে জিম্মাদারি কে দিয়েছে? এটা আমাকে আমার জিম্মাদারি, এটা আমার ইসলাম দিয়েছে, এটা আমার ইসলামী জিম্মাদারি। বলে এটা আমার ইসলামী কি? এটা আমার ইসলামী জিম্মাদারি, এটা আমার ইমানি জিম্মাদারি, এটা আমার ইমানি জিম্মাদারি। আচ্ছা, যেমন ধরেন আপনি গাড়িতে উঠছেন সাদাবাদ, আপনার পাশে আপনার সিট, আপনি বসছেন, আপনার সিটের পাশে আরেকজন বসছে, উনি পেশাব করতে যাবে, তো উনি আপনাকে কি বলে গেল, আমি একটু নিচে যাচ্ছি, আমার সিটটা খেয়াল রাখবেন, বলে কি বলে না? আচ্ছা, এবার আরেক লোক এসে বলতেছে আমি এখানে বসবো, একটু যান সরেন, তো আপনি কি বলবেন? লোক আছে, বলেন কি বলবেন? তো ওই বেটাকে বেটা কি গাড়ির সিট কি কিনে ফেলছে, বেটা আমি বলবো সরেন, এবারে কি আপনি পিছিয়ে যান, আপনি পিছিয়ে যান, আমি বসবো, আপনার কি হয়েছে? এবার কষায় একটা চল লাগাবেন কিনা বলেন? মেয়ে বেয়াদবি করতেছেন কেন? আপনারা বলছেন পিছিয়ে যেতে, আপনি এখানে বসার চেষ্টা করছেন কেন? যান। আচ্ছা, যেই বেটা আপনার জিম্মাদারি দিয়ে গেল, এই বেটা আপনার খালতো ভাই, খালতো ভাই, দুলা ভাই, আপনার কি লাগে? আপনার কিছুই লাগে না, শুধু এতটুকু বলছে, কি বলছে? ভাই আমি একটু নিচে যাচ্ছি, আপনি একটু খেয়াল দেখেন, আমি নিচে যাচ্ছি, আপনি একটু খেয়াল দেখেন। এই কথা বলার দ্বারা যদি এই লোকটার সিটটা হেফাজত করা আপনার উপরে ফরজ হয়, আপনার উপরে জিম্মাদারি হয়, আপনি এর জন্য তার সাথে রীতিমতো কি করেন? ঝগড়া করেন, মারামারি করেন। হ্যাঁ, পালন করতে, কি পালন করতে হইব? আরেকজনের সিটটা কি করতে হইব? আমাদের হেফাজত করতে হইব। কিনলে আপনাকে বলে গিয়েছে এই জন্য। তা একটা মামুলি বিষয়, সিট কিন্তু পেছনেও আছে, সাইডেও আছে, আছে না নাই? এমন কোনো অসুবিধাও নাই, উনি এখানে বসলে উনি এই সাইডে বসবে, অসুবিধাটা কি? লেকিন আপনি কিন্তু তার সাথে হাত খিচেন, তার সাথে যুদ্ধ করেন আপনি কেন? এটা আমার জিম্মাদারি। উনি বলে গেছে হারামে মসজিদে, হারামে বাগে মসজিদে একজন টুপি ধুয়ে গেছে, এমনি টুপি একটা ধুয়ে গেছে, এবার আরেকজন এসে বসতে চাইলে সেটেলমেন্ট কি বলে? ভিন ভাষাভাষী, এক দেশীয় না, বুঝাইতেও পারে না, দেখো কি আছে বলেন? লোক আছে। আচ্ছা, এই টুপি রাখার কারণে, মোবাইলটা রাখার কারণে, চশমাটা রাখার কারণে যদি জিম্মাদারি এতটা গরজ হয়, ব্যাগ এটা রেখে যাওয়ার কারণে যদি এতটা গরজ হয়, এবার যাক ওই বেটা থাপ্পড় টুপুর খাইয়া পিছনে যায় বসছে, এবার ওই লোক আসতে বলতেছে আপনার ছিটের জন্য আমি যুদ্ধ করছি, তো ওই বেটা বেশি থেকে বেশি থ্যাংক ইউ,
বেশি থেকে বেশি কি বলে? থ্যাংক ইউ ভেরি মাচ। এর দূর পইলা ঠিক আছে, বসে গেছে। এবার বলুন তো দেখি, আপনি রোজা রাখবেন না, আপনাকে বলার জিম্মাদারি দিয়েছে আল্লাহ ও তার রাসূল। ও রোজা রাখবে না, ওকে বলার জিম্মাদারি দিয়েছে আল্লাহ ও তার রাসূল। আর সুবহানাল্লাহ বলবেন না? জিম্মাদারি দিয়েছে কে বলেন? এখানে সিটটা হেফাজত করার জিম্মাদারি দিয়েছে কে? এটা নিয়েও আজ করছি আল্লাহ আল্লাহ রাসূল। অপরিচিত একজন এখানে সিটটা হেফাজত করার জিম্মাদারি দিয়েছে কে? আর এই জন্য আপনি বলতে বাধ্য, বলেন আপনি মনে করতেছেন এটা আমার উপর জিম্মাদারি, এটা আমার ফরিজা, এটা আমার দায়িত্ব, আমি এই সিটটাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এটা বলা যদি আপনার এতটা ফরিজা হয়, এতটা দায়িত্ব হয়, এবার বলেন আল্লাহ রাসূল যে নির্দেশ আমাকে দিয়ে দিয়েছেন যে না, তোমাকে প্রতিটা আমার তোমাকে করতেও হবে, তোমাকে বলতেও হবে। কি বলছি বলেন? এই জন্য এটা বলে ফেললে যদি মহাভারত অশুদ্ধ হয়ে যায়, কেউ যদি কাউকে বলে এই তুমি রোজা রাখো নাই কেন, এটা মহাভারত অশুদ্ধ হবে কেন? এটা মহাভারত অশুদ্ধ হবে কেন? এটা আমার ইমানি দায়িত্ব, এটা আমার ইসলাম, এটা আমার ইসলাম, এটা কি বলেন? এটা আমার ইসলাম, এটা আমার ইমানি দায়িত্ব। আমাকে বলতেই হবে তুমি কেন রোজা রাখো নাই, এটা আমাকে বলতেই হবে। আমরা বলি নাই, এটা আমাদের ব্যর্থতা। যে বলেছে তিনি, এটা তার সফলতা। এর পেছনে যদি এখন কেউ লেখালেখি করেন, আপনি কার পক্ষে লিখলেন, কার বিপক্ষে লিখলেন, আপনি রেডি থাকেন হাসরের ময়দানে জবাবদিহির জন্য। لعلهم يرشدون صدق الله مولانا العظيم। আজকে 14ই মার্চ 2025, 15ই রমাদান। রমজানের কত তারিখ? 13ই রমাদান 1446 হিজরি। লক্ষ্মীপুর চকবাজার জামি মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান একরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজিজ ভাই এখানে আসেন, আজিজ সাহেব এখানে আসেন, সামনে আসেন, একটু জায়গা, একটু জায়গা বাবা, একটু 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 জায়গা, এই আল্লাহ তাআলাই আমাদেরকে দয়া করে মেহেরবানি করে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন।